প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে মাধ্যমিক 2025 সালের জন্য এবিটিএ টেস্ট পেপারে পেজ নম্বর 255তে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে সেই পেজগুলোর উত্তর, সেটা তোমরা দেখে নেবে। আর আজকে আমরা 255 নম্বর পেজ আলোচনা করবো এবং পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর উত্তর পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে দেখো যে প্রশ্নগুলো আছে জিওগ্রাফিতে, তো দেখো এবার তোমরা যদি পিডিএফ পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে পরবর্তীতে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। তো বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 14 নম্বর দেওয়া আছে। প্রথম প্রশ্ন, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। নেক্সট প্রশ্ন 1.2তে বলা হয়েছে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে কোথায়? মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। নেক্সট প্রশ্ন, ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো, ভারতের একটি লবণাক্ত উদাহরণ ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো, এই অপশন ক সঠিক উত্তর হবে প্যাংগং হ্রদ। এর পরের প্রশ্ন দেখো দেওয়া হচ্ছে যে 1.4, গম হলো একটি রবি শস্য, অর্থাৎ অপশন ক। এর পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়, তো সেটাকে কী নামে ডাকা হয়? 2 স্টার। এরপরে প্রশ্ন বলা আছে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলা হয়? অ্যাপোজি বলা হয়, অর্থাৎ অপশন গ এখানে সঠিক হবে। নেক্সট প্রশ্ন 1.7 কি বলা হয়েছে দেখো, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাখরা নাঙ্গাল নদী পরিকল্পনা। নেক্সট প্রশ্ন বলা হয়েছে গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহ। নেক্সট প্রশ্ন, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা প্রবাহিত হয়েছে তার নাম কি? সেটা হলো কি? কর্কট ক্রান্তি রেখা। নেক্সট প্রশ্ন, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কোথায়? শীতকালে, অর্থাৎ অপশন ঘ। নেক্সট প্রশ্ন 1.11তে বলা হয়েছে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত কোথায়? জুনপুটে, কলকাতায়, শঙ্করপুরে নাকি হলদিয়াতে হবে, অপশন ডি। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হলো কূপ ও নলকূপ পদ্ধতিতে, অর্থাৎ অপশন ক। এর পরের প্রশ্ন আছে দেখো, ভারতের বৃহত্তম বন্দর শহর হলো মুম্বাই, অপশন ঘ। তারপরে প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি রং, অর্থাৎ অপশন ক। বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখো 2/1, যে কোনো 6টি প্রশ্নের উত্তর এখানে করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন, নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, নদীর গতিবেগ পরিমাপের একক হলো কি? কিউসেক, এটা শুদ্ধ। নেক্সট প্রশ্ন বলা হয়েছে দেখো সেটা হলো এখানে সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এটা এখানে শুদ্ধ বলা হয়েছে। তাহলে নেক্সট প্রশ্ন, ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, তাহলে এটা অশুদ্ধ বলা হয়েছে, তো এটা এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, লোকটাক হ্রদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ, এটাও এখানে ভুল বলা হয়েছে, অর্থাৎ অশুদ্ধ বলা হয়েছে এটা। নেক্সট প্রশ্ন, ভারতের একটি বনভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প, তো এটা এখানে ঠিক বলা হয়েছে, শুদ্ধ বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, এটা এখানে শুদ্ধ বলা হয়েছে, অর্থাৎ এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন যেটা আছে দেখো সেটা হচ্ছে এল নিনোর বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায়, এটা অশুদ্ধ, তাহলে শুদ্ধ অশুদ্ধগুলো নির্ণয় করা হলো। নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কি বলা হয়? খাঁড়ি বলে। নেক্সট যে প্রশ্ন আছে, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় আর্গ নামে পরিচিত, আর্গ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, সেটা হবে কি? অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট প্রশ্ন, ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, তো এটা হবে কি? লবণাক্ত মৃত্তিকা, লবণাক্ত।
মৃত্তিকা। নেক্সট প্রশ্ন, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত। তো এটা শূন্যস্থান এখানে লিখে দিই, জামনগর হলো পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন যেটা দেখা যাচ্ছে, দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলা হয়। তো কি বলা হয়? এরিটি বলা হয়, এরিটি। নেক্সট প্রশ্ন, মরু অঞ্চলের বায়ু ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, বায়ুর ক্ষয় কার্যের ফলে। নেক্সট প্রশ্ন 2.3, একটি বা দুটি শব্দে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হলো কি? আলাস্কার হুবার্ড। এখানে লিখে দিই এটা, আলাস্কার হুবার্ড। নেক্সট প্রশ্ন, কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? স্থানীয় ভাষায় কয়াল বলা হয়। কি বলা হয়? কয়াল। নেক্সট যে প্রশ্ন আছে দেখো, সেটা কি? ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ। কোথা হলো? উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? ভারতের প্রথম কোথায় কাপড়ের কল স্থাপিত হয়েছিল? সেটা হবে হাওড়ার ঘুষুরিতে। এটা হবে হাওড়ার ঘুষুরিতে। নেক্সট যে প্রশ্ন দেওয়া আছে দেখো 3.5, পশ্চিম হিমালয়ের তাল কি? পশ্চিম হিমালয়ের তাল কি? তো লিখবে হিমবাহ সৃষ্ট হ্রদ। হিমবাহ সৃষ্ট হ্রদ। নেক্সট প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার হলো 74.04%। 74.04%। এটা হলো। নেক্সট প্রশ্ন, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। তো সেটা হলো গ্র্যান্ড ব্যাংক। নেক্সট প্রশ্ন, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তো সেটা হবে দেরাদুনে অবস্থিত, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। নেক্সট প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। সেখানে দেওয়া আছে দেখো, ওজোন গ্যাসের প্রাধান্য। এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। ধান গবেষণাকার সেটা হবে কটক। নেক্সট প্রশ্ন, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হচ্ছে কি? গুড়গাঁও। আর সরলবর্গীয় অরণ্য সেটা হবে কি? পাইন। সরলবর্গীয় অরণ্য কি হবে? পাইন। এভাবে তোমরা মিলিয়ে নেবে বাম দিক ডান দিক। নেক্সট যেগুলো আছে দেখো, বিভাগ গয়ের মধ্যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 6টা প্রশ্ন 12 নম্বর দেওয়া আছে। এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো। দেখো, বিভাগ গয়ের মধ্যে দেখো, নিচের প্রশ্ন উত্তর দাও, বিকল্প প্রশ্নের লক্ষণীয় 6টা প্রশ্ন 12 নম্বর। নৌনিভবন কাকে বলে লিখবে। মায়ের মাধ্যম কি? নৌনিভবনের মাধ্যমগুলি হলো আবহাওয়া বিকার, পুঞ্জিত ক্ষয়, কৈবন ইত্যাদি মাধ্যমে নৌনিভবন হয়ে থাকে। অর্থাৎ এই প্রশ্ন ছিল বৈপরীত্য উত্তাপ কাকে বলে। বৈপরীত্য উত্তাপের সংজ্ঞা লিখবে এই অবধি। নেক্সট প্রশ্ন, এটা কোথায় ঘটে লিখবে। যে নাতিশীতোষ্ণ মণ্ডলের পার্বত্য উপত্যকা অংশে এই ঘটনা সর্বাধিক ঘটে। এর প্রভাব কী হয়? বৈপরীত্য উষ্ণতার কারণেই নাতিশীতোষ্ণ মণ্ডলে পার্বত্য উপত্যকার মধ্যবর্তী অংশে কৃষিকাজ, জনবসতি গড়ে ওঠে। এগুলো লিখবে। নেক্সট, আন্তঃক্রান্তীয় সম্মেলন অঞ্চল বা ITCZ কাকে বলে? তো সেটা লিখবে, তার গুরুত্ব তোমরা লিখবে অবধি। নেক্সট প্রশ্ন অথবা দিয়েছিল, সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও। সমুদ্র স্রোতের সংজ্ঞা লিখবে, এর সৃষ্টির কারণ, একটা বৈশিষ্ট্য লিখে দেবে, তার একটা উদাহরণ দেবে এখানে, যে উপসাগরীয় স্রোত, ল্যাব্রাডর স্রোত, সোমালি স্রোত প্রভৃতি। বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা তোমরা সম্পর্কে এত অবধি লিখবে, বর্জ্য ব্যবস্থাপনার সম্পর্কে। এবং এরপরে দেখো লিখবে যে অথবা দিয়ে প্রশ্ন ছিল যে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে, তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে, এই অবধি লিখবে। নেক্সট যে প্রশ্ন আছে, ভারতের মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লিখবে। এখানে দেখো 2, 3, 4, 5, 6টা বৈশিষ্ট্য দেওয়া আছে, যে কোনো 2টো বৈশিষ্ট্য তোমরা এখান থেকে লিখে দেবে, তাহলে হয়ে যাবে।
তো অথবা দিয়ে এখানে প্রশ্ন ছিল, দেখো দুন বলতে কী বোঝো, দুন উপত্যকা সম্পর্কে তোমরা এই অবধি লিখবে। নেক্সট যে দুন কাকে বলে উদাহরণ দেবে। নেক্সট প্রশ্ন, ধান চাষ ধাপ চাষের সংজ্ঞা দাও। ধাপ চাষ বা ফালি চাষ থাকে না, সেই ধাপ চাষের সংজ্ঞা এখানে দিতে বলা আছে। ধাপ চাষের সংজ্ঞা লিখবে। দেখো ধাপ চাষ বিভিন্ন প্রকার হয়, যেমন বেঞ্চ সোপান, পর্যায়িত সোপান, সমতল সোপান ইত্যাদি পদ্ধতিতে ধাপ চাষ হয়। এই অবধি লিখলে তোমাদের এই প্রশ্ন উত্তর হবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল, বাণিজ্যিক ফসল বলতে কী বোঝো, বাণিজ্যিক ফসল কাকে বলে লিখবে, উদাহরণ দেবে। বাণিজ্যিক ফসলের কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে, 6টা বৈশিষ্ট্য করা লিখবে। নেক্সট যে প্রশ্ন দেখো 6 দাগের প্রশ্ন 3.6, সেন্সর বলতে কী বোঝো, সংজ্ঞা লিখবে সেন্সরের। সেন্সরের শ্রেণীবিভাগ লিখবে। সেন্সর প্রাকৃতিক উপাদানকারী এবং এই প্রতিকৃতি উৎপাদনকারী এবং প্রতিকৃতি অনুৎপাদনকারী। তো এবার দেখো এই প্রতিকৃতি উৎপাদনকারীর মধ্যে সক্রিয় সেন্সর, নিষ্ক্রিয় সেন্সর, এই পাঠ্যগুলো লিখবে যে শ্রেণীবিভাগ। তারপর অথবা দিয়ে প্রশ্ন ছিল, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো। দেখো ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের এগুলো আছে অনেকগুলো ব্যবহার, যে অক্ষয় এবং দেড়ের ভিত্তিতে কোনো স্থানে অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যায়, কোনো স্থানে কোন স্থান কোন রাজ্যের কোন জেলার কোন মহকুমার অবস্থিত তা জানা যায়, এবং ইত্যাদি এতগুলো যে ব্যবহার তোমরা লিখতে পারো। যে কোনো দুটো ব্যবহার লিখতে পারো, তো এর মধ্যে থেকে যে কোনো দুটো ব্যবহার তোমরা লিখে দেবে। তো তারা দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমরা সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। 1 নম্বরে 2 নম্বরের প্রশ্ন যে প্রশ্নগুলো ছিল 255 নম্বর পেজে ভূগোলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।